বাংলাদেশিদের জন্য অনন্য এক সম্ভাবনার নাম হচ্ছে হংকং। বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করার কাজে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে 2019 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হংকং। তারই সফল পথ চলায় অনুষ্ঠিত হল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হংকংয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিক। এতে উপস্থিত ছিলেন হংকংয়ের স্থানীয় এবং হংকং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অব ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মন্ত্রী আব্দুর রহমান এমপি। উপস্থিত ছিলেন হংকংয়ের কমার্স অ্যান্ড ইকোনমিক্স সেক্রেটারি আলজেরনন ইয়া। হংকং থেকে কিভাবে আরও বেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে। সভায় বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে হংকংয়ের স্থানীয় ব্যবসায়ীদের এবং হংকং প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি বাংলাদেশের বিনিয়োগ করার আহ্বান জানান মন্ত্রী আব্দুর রহমান। বাংলাদেশের বিভিন্ন এক্সপোর্ট প্রসেসিংয়ে বাংলাদেশ প্রবাসীরা সহজেই বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, বর্তমানে এশিয়া মহাদেশের অন্যতম এবং আকর্ষণীয় বিনিয়োগ স্থান হচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব সরকার এবং এর বিভিন্ন সুযোগ সুবিধার কথা বিদেশি এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বরাবরই বলে থাকেন, যারা বাংলাদেশে ইনভেস্ট করবে, বাংলাদেশে নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে ইন টার্মস অফ আমাদের ইকোনমিতে যারা কন্ট্রিবিউট করবে তাদের জন্যে আলাদাভাবে তিনি সুযোগ সুবিধা দেবেন। সেটি আমাদের দেশে অনেক ইকোনমি জোন হচ্ছে, সেখানে নানা ধরনের ফ্যাসিলিটি এনজয় করবার সুযোগ তিনি তৈরি করার কথা ইতিমধ্যেই বলেছেন এবং সেই ক্ষেত্রে তিনি ভীষণ উদার, বিশেষত প্রবাসী যে সমস্ত ভাই বোনেরা আছে। বাংলাদেশে ব্যবসায়ী নেতারা হংকং সরকারের কাছে আরও অবাধ ও মুক্ত চলাচলের ব্যবস্থা করার জন্য আহ্বান জানান। এতে বর্তমান বাণিজ্যকে আরও বেশি গতিশীল করা যাবে বলে তারা আশা ব্যক্ত করেন। সমাবেশে প্রবাসী মহিলা উদ্যোক্তাদের অবদানের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং তাদেরকে সব রকম সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পরে মাননীয় মন্ত্রী এক প্রশ্নের জবাবে প্রবাসীদের বিমানবন্দরের নানা হয়রানির বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের আশ্বাস দেন।